হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আরজে স্টাডি আইকিউ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের জন্য একটা নতুন বই রিভিউ নিয়ে এসেছি, জেনারেল নলেজ মেড ইজি। সম্পাদনায় রয়েছে দেখো কার্তিক চন্দ্র মণ্ডল প্রকাশনী বই। এটা মণ্ডল সিওর সাকসেস সিরিজের বই। বইটা দেখো পঞ্চম এডিশন এটা। তো বইটা দেখতেই পাচ্ছ, ভালো মোটা আছে। বইটার দাম দেখো 775 টাকা। এটা তুমি অফলাইন অনলাইন সব জায়গাতেই পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, প্লাস মণ্ডল প্রকাশনী অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও গিয়েও নিতে পারো। তো সূচিপত্র একবার তোমরা দেখে নাও ভালো করে। প্রথমেই দেখো রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাস, মধ্যযুগে ভারতীয় ইতিহাস, আধুনিক ভারতীয় ইতিহাস, ভারতের জাতীয় সংগ্রাম। তারপরে রয়েছে দেখো ভূগোল, মহাবিশ্ব, গ্রহরূপে পৃথিবী, ভারতের ভূগোল। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের অনেক প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের ভূগোল। তারপরে দেখো সংবিধান রয়েছে, ভারতের সংবিধান ও রাষ্ট্রশাসন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, পরিবেশ। কম্পিউটার আছে দেখো। তারপরে আছে দেখো সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ, সাধারণ জ্ঞান ভারত, সাধারণ জ্ঞান পৃথিবী, মানে জেনারেল নলেজ, জিকে। এগুলো সব খেলাধুলা রিলেটেড এমসি তোমাদের জিকে রয়েছে দেখো। এগুলো খুব ইম্পর্টেন্ট আছে, কুস্তি, বক্সিং, হকি। তো এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, এবার দেখো সাহিত্য ও সংস্কৃতি, পুরস্কার এবং চলচ্চিত্র, মানে এগুলোর থেকেই তোমাদের প্রশ্ন আসে। এই হচ্ছে তোমাদের সূচিপত্র। তো প্রথমেই দেখো দেয়া আছে ভারতীয় ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। প্রাচীন ভারতীয় ইতিহাস, এনশিয়ান্ট তোমাদের হিস্ট্রি রয়েছে এটা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। লিপি থেকে তোমরা প্রশ্ন আসে জানো, যেমন দেখো মেগাস্তিনিস এই লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা। কি বিষয়ে তোমার বলা হয়েছে এই গ্রন্থে, কি কি বিষয় রয়েছে এই গ্রন্থের মধ্যে? দেখো মৌর্য যুগের সমাজ ও প্রশাসনিক ব্যবস্থা। এই প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে, এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসে। যেমন দেখো 1865 খ্রিস্টাব্দে জন লুবক সর্বপ্রথম পেলোলিথিক শব্দটি উদ্ভাবন করেন। মানে পেলোলিথিক শব্দটিকে প্রথম আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন। তো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার চান্স থাকে, এগুলো আসে। খুব ভালো বই আছে আর কি। এখানে একটা বইটা একটা প্লাস পয়েন্ট দেখো নলেজ বলে প্লাস করে রেখেছে। তো এখানে দেখো এই নলেজগুলোও পড়বে। হ্যাঁ, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। তাও দেখো লৌহযুগ থেকে তোমরা প্রশ্ন পড়ছো, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। মেহেরগড় সভ্যতা থেকে অবশ্যই ভাই প্রশ্ন আসে। হরপ্পা সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন আসে। দেখো হরপ্পা ও মহেঞ্জোদারো। হরপ্পা শব্দের অর্থ পশুপতির খাদ্য এবং মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এই প্রশ্নগুলো তোমাদের আসে, পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। আর এই ছকটা তোমরা পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সোনা, রূপা, তামা, টিন, এগুলো জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। বৈদিক সভ্যতা, আর্যটা একটু তোমরা পড়বে, এখান থেকে তোমাদের 2-4টে প্রশ্ন আসে। আচ্ছা, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এখান থেকে তোমাদের প্রশ্ন, অনেক প্রশ্ন হয়। ঠিক আছে, আর যদি শর্টে কিছু পড়তে চাও তো এই ছকগুলো পড়ে রাখবে। ছকগুলো তোমার ইম্পর্টেন্ট আছে, নলেজ প্লাস বলে দেওয়া আছে দেখো। বইটা এমনিতেও খুব ভালো বই, এর আগেও আমি 2টো বই রিভিউ করেছি। তো সত্যি বইটা খুব এফেক্টিভ বই তোমাদের পক্ষে, যারা WBCS দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গলে চাকরির জন্য এটা খুব ভালো বই। জিকে টিকে সবই রয়ে আছে, মানে এই বইটার মধ্যে জিকে বলো, মানে ট্র্যাডিশনাল জিকে প্লাস হিস্ট্রি, জিওগ্রাফি তোমরা পেয়েই যাচ্ছ, ইম্পর্টেন্ট আছে। মগধ সাম্রাজ্য দেখো, বিম্বিসার, অজাতশত্রু, মানে হরজঙ্গ বংশ, এটা তোমরা পড়ে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। আচ্ছা, শিশুনাগ বংশ থেকে তোমাদের প্রশ্ন আসে। মৌর্য সাম্রাজ্য থেকে তোমাদের প্রশ্ন আসে, এটা ভালো করে পড়বে। চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক ও অশোকের লিপি টিপিগুলো একটু পড়ে রাখবে। ঠিক আছে, অশোকের লিপি প্রথম কে পাঠোদ্ধার করেন এটা জেনে রাখবে। কত খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করেছিল এটা জেনে রাখবে। এই টাইপের প্রশ্ন উত্তর আসে দেখো। 1838 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেস অশোকের লিপি পাঠোদ্ধার করেন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, আর এই প্রশ্নটা অনেকবার এসছে। তো এইগুলো পড়ে রাখবে। ইন্দ্রঘিকটা একটু পড়ে রাখবে, শক বংশটা একটু পড়ে রাখবে, কুষাণ যুগটা মানে বংশটা পড়ে রাখবে, কনিষ্ক কী করেছিল, এখান থেকে তোমাদের প্রশ্ন একটা আসে। তারপরে ভারতের প্রাচীন শিল্পরীতি, এটা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে, এখান থেকে অতটা প্রশ্ন আসে না। সাতবাহন বংশ থেকে তোমাদের প্রশ্ন আসে। আচ্ছা, সঙ্গু ওচমার যুগ, সঙ্গম যুগ ওচমা, এটা তোমরা একটু পড়ে রাখবে। সঙ্গম যুগটা একটু পড়ে রাখবে, এখান থেকে তোমার প্রশ্ন আসে। তারপরে তোমার গুপ্ত যুগটা ভালো করে পড়বে। সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন হয়।
কুমারগুপ্ত খুব ইম্পর্টেন্ট, কুমারগুপ্তটা। পাল বংশ, সেন বংশ, তবে দেখো শশাঙ্ক, এই বংশটা তোমার একটু পড়ে রাখবে, শশাঙ্কটা একটু পড়ে রাখবে। তারপরে তোমার কি কল্যাণী চালুক্য বংশ, এগুলো পুষ্যবৈত্য বংশ, এগুলো একটু পড়ে রাখবে, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে। মোহাম্মদ ঘড়ি, এটা হচ্ছে তোমার মধ্যযুগের ভারতীয় ইতিহাস। দেখো মোহাম্মদ ঘড়ি, এই মোহাম্মদ ঘড়ি একটু জেনে রাখবে, এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয় এবং আসেও বলতে পারো। তবে সুলতানি তোমার আমল, সুলতানি আমলে প্রথম গিয়েছিল, প্রথমে তোমার দাস বংশ, তারপর তোমার খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোধি বংশ। কুতুবুদ্দিন আইবক, আরাম শাহ, এগুলো পড়ে রাখবে। ইলতুৎমিশ, কুতুবুদ্দিন আইবকটা পড়বে, ইলতুৎমিশটা পড়বে, এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন হয়, এখান থেকে তোমাদের প্রশ্ন দেয় আর কি বলতে পারো। আচ্ছা, সুলতান রাজিয়াটা একটু চোখ বুলিয়ে নেবে। গিয়াসউদ্দিন বলবনটা ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন হয়। খলজি বংশ, জালাউদ্দিন খলজিটা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবে। আলাউদ্দিন খলজি থেকে তোমাদের মেন প্রশ্ন হয়, আর আসেও এসে এরকম তোমাদের প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, তো মোহাম্মদ বিন তুগলকটা পড়বে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। ফিরোজ শাহ তুগলক একটু চোখ বুলিয়ে নেবে। বহুলুল লোদি, লোদি বংশটা ভালো করে পড়বে। তো এই লোদি বংশ থেকে তোমাদের অনেক কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, তাও হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্যটা একটু পড়বে, এখান থেকে তোমাদের বিশেষ বলো যে কোনো পরীক্ষা দেখছি প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে এটা। হুসেন শাহী বংশ একটু পড়ে রাখবে। সুফিবাদ থেকে চোখ বুলিয়ে নেবে ভালো করে। ভক্তিবাদ আন্দোলনটা ভালো করে পড়বে। রামানুজ, শঙ্করাচার্য, এগুলো জাস্ট একটু ভালো করে চোখ বুলিয়ে রাখবে। হ্যাঁ, শ্রী চৈতন্যদেব, এগুলো ইম্পর্টেন্ট আছে। তবে দেখো মুঘল হচ্ছে সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্যটা বাবর খুব ভালো করে পড়ে রাখবে, এটাই তোমাদের ইম্পর্টেন্ট আছে। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, হুমায়ুনটা পড়ে রাখবে। শেরশাহ পড়বে। আচ্ছা, আকবর তো পড়বেই পড়বে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ আকবরের সময় হয়েছিল, তো সেই জিনিসটা একটু জেনে রাখবে। দ্বিতীয় শাহজাহান পড়ে রাখবে। জাহাঙ্গীর পড়বে। ঔরঙ্গজেবটা ভালো করে পড়বে। মারাঠা, শিবাজি তো পড়তেই হবে, ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, এই ছকগুলো পড়ে দেখে রাখবে। হ্যাঁ, মধ্যযুগে ভারতের মুদ্রা সমূহ, এই ছকটা ভালো করে পড়বে, ইম্পর্টেন্ট আছে। শিখ শক্তিটা খুব ভালো করে পড়বে। হ্যাঁ, শিখদের যে কটা ধর্মগুরু আছে একটু জেনে নেবে কে কী করেছে, ইম্পর্টেন্ট কী কী আছে। যেমন আছে দেখো গুরু অর্জুনটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো। আধুনিক ভারতের ইতিহাস, ইউরোপিয়ানদের আগমন, পর্তুগিজ, এটা একটু চোখ বোলাবে। ওলন্দাজ একটু চোখ বলে রাখবে। ইংরেজদের নিয়ে একটু পড়ে রাখবে। দিনেমার, ফরাসি, তারপরে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার, বাংলা, এখান থেকে একটু ভালো করে পড়বে। হ্যাঁ, এখান থেকে তোমাদের প্রশ্ন হয় ভালো করে, তো অনেকেই স্কিপ করে যায়। ভূমি রাজস্ব ব্যবস্থা, এই জিনিসগুলো পড়বে। ভারতে ব্রিটিশ গভর্নর ও গভর্নর জেনারেল সমূহ, এটা খুব ভালো করে পড়বে। রবার্ট ক্লাইভ, এর সময় কী হয়েছিল দেখো, পলাশি যুদ্ধ হয়েছিল, তো এই টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। ওয়ারেন হেস্টিংয়ের সময় কী হয়েছিল, পিটের ভারত শাসন আইন হয়েছিল, এশিয়াটিক সোসাইটি হয়েছিল, তবে সুপ্রিম কোর্ট কলকাতা চুমার হয়েছিল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। দশতলা বন্ধ ব্যবস্থা হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়, এই জিনিসগুলো। সূর্যাস্ত আইন তার সময় হয়েছিল। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মৃত্যুতার নীতি হয়েছিল, এইগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, শশীদা উপত্যচুমা রোধ হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময়, এই জন্য এটাও পড়ে রাখবে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে। তবে কৃষক ও উপজাতি বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট ভাই, এই ইম্পর্টেন্ট বিদ্রোহগুলো আছে। সন্ন্যাসী বিদ্রোহ, আচ্ছা, তারপরে পাইক বিদ্রোহ, তারপরে হচ্ছে তোমার মোপলা বিদ্রোহ, সাতারা বিদ্রোহ, এটা অতটাই না। ওয়াবি আন্দোলনটা ইম্পর্টেন্ট আছে। তবে তোমার কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এই জিনিস এই কটা ইম্পর্টেন্ট আছে। রামসি বিদ্রোহ ইম্পর্টেন্ট আছে। সাঁওতাল বিদ্রোহ তো আছেই। আচ্ছা, কুকা বিদ্রোহটা ওটা নেই, একটু জাস্ট চোখ বুলিয়ে নেবে। আচ্ছা, এবার দেখো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ, এটা ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের ভালো প্রশ্ন হয়, এটা ভালো করে চোখ বুলিয়ে নেবে। কে কোথা থেকে লড়েছিল, যেমন কুনওয়ার সিং কোথা থেকে লড়েছিল, যেমন দিল্লি থেকে লড়েছিল দেখো দ্বিতীয় বাহাদুর শাহ। কানপুর থেকে ছিল নানা সাহেব, তাঁতিয়া টোপি, এইগুলো পড়ে রাখবে। হ্যাঁ, এখান থেকে তোমার প্রশ্ন আসে। আচ্ছা, এটা কি বলছে, ঊনবিংশ ও বিংশ শতকে সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কারগণ, এগুলো একটু পড়ে রাখবে। রাজা রামমোহন রায়। নববঙ্গ সময় কী ছিল, স্বামী বিবেকানন্দ দেখে রাখবে। তবে জিতব ফুলে তোমার এটা দেখে রাখবে। শ্রী নারায়ণ গুরু দেখে রাখবে। থিওসফিক্যাল সোসাইটি কেন গঠন করা হয়েছিল, কে করেছিল, এগুলো দেখে রাখবে। সহজানন্দ স্বামী সহজানন্দ, এটাও একটু দেখে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। তবে ইসলামিক সংস্কারবাদী আন্দোলন, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে, জাস্ট চোখ বুলিয়ে নেবে, অতটা এখান থেকে আসে না, জাস্ট চোখ বুলিয়ে নেবে, কিন্তু এইটা দেখে রাখবে। হ্যাঁ,
যেমন হচ্ছে 1781 খ্রিস্টাব্দে কলকাতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ারেন হেস্টিংয়ের সময়। এই ছকটা পড়ে রাখবে, এই ছকটা ইম্পর্টেন্ট আছে। সংবাদপত্রটাও খুব পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট সংবাদপত্র। ভাইসরয়দের শাসনকাল, এটা ভালো করেই পড়বে। লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিল, এলগিন কী করেছিল, লিটন কী করেছিল, তোমার রিপন কী করেছিল, টাফরিন কী করেছিল, কার্জন কী করেছিল, মিন্টোর সময় কী হয়েছিল, জেমস ফোর্ডের সময় কী হয়েছিল, লর্ড আরউইনের সময় কী হয়েছিল, ওয়েলিংটনের সময় কী হয়েছিল, লিলিথগোর সময় কী হয়েছিল, ওয়াবেল কী হয়েছিল, লর্ড মাউন্ট ব্যাটেনের সময় কী হয়েছিল। এগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো বলছি সেগুলো দেখবে। হ্যাঁ, তো এগুলোই ইম্পর্টেন্ট আছে। তবে কংগ্রেসের এগুলো একটু দেখে রাখবে। ভারতের জাতীয় সংগ্রাম, এটা একটু তোমরা একটু পড়ে রাখবে। বঙ্গভাষা চুমা প্রকাশিকা চুমা কত সালে হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেছিল, এইগুলো একটু পড়ে রাখবে। হ্যাঁ, ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেছিল, ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিল, এগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। দেখো, ভারতের জাতীয় কংগ্রেস বলছিলাম, তোমার জাতীয় কংগ্রেসটা পড়ে রাখবে। প্রথম সভাপতি কে ছিল, ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। বোম্বাইতে হয়েছিল, কী কী নেওয়া হয়েছিল সেটা। দাদাভাই নৌরোজির সময় কী হয়েছিল, এটা পড়ে রাখবে। আচ্ছা, প্রথম চুমা ব্রিটিশ কে ছিল, জর্জ উইলো চুমা, এই জিনিসগুলো চুমা পড়ে রাখবে। প্রথম চুমা মুসলিম কে ছিল, বদরুদ্দিন চুমা তাইবজি, এটা চুমা প্রথম মুসলিম ছিল আর কি সভাপতি। তো এই জিনিসগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। গোপাল কৃষ্ণ গোখলে কবে হয়েছিল, তবে চুমা মহাত্মা গান্ধী চুমা কোন সালে হয়েছিল। তো মহাত্মা গান্ধী চুমা একবারই চুমা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, তারপরে আর করেনি। এই জিনিসগুলো তোমাদের পড়ে রাখা দরকার, জানা দরকার। দেখো, 1924 সালে বেলগাঁওতে হয়েছিল, সেটা আবার ওই একবারই হয়েছিল। এইগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এগুলো পড়ে রাখবে। বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন, এগুলো ভালো করে পড়বে, এগুলো খুব গুরুত্ব আছে এর মধ্যে। তবে সাম্প্রদায়িক চুমা রাজনীতি, এগুলো পড়ে রাখবে। আচ্ছা, বিপ্লবী জাতীয়তাবাদ, এগুলো ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এই সংগঠনগুলো একটু পড়ে রাখবে। বহির্ভারতীয় বিপ্লবী সংগঠন, এটাও পড়ে রাখবে। গলদরা পার্টিকে প্রতিষ্ঠা করেছিল। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আছে। মামলাগুলো কি কি আছে, এইগুলো হচ্ছে আলিপুর বোমা মামলা, রাজবাড়ির ষড়যন্ত্র মামলা আছে, এগুলো পড়ে রাখবে। কাকোরি ষড়যন্ত্র মামলা, এইটা ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে। আচ্ছা, বিপ্লবীগণ কর্তৃক সংগঠিত হত্যাকাণ্ড, এইগুলোও পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। হোমরুল আন্দোলন চুমা, রাওলাট আইন চুমার, তবে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, খিলাফত আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এইগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে। এখান থেকে আইন অমান্য আন্দোলন ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসছে। ভারত ছাড়ো আন্দোলন বা এইগুলো প্রশ্ন হয়। এটা হচ্ছে তোমাদের হিস্ট্রি। এবারে দেখো ভূগোল, সাধারণ ভূগোল, মহাবিশ্ব, এগুলো একটু পড়ে রাখবে। সৌরজগৎ একটু দেখে রাখবে। চাঁদ সম্পর্কে কিছু প্রশ্ন আছে, এটা একটু দেখে রাখবে তোমরা। আচ্ছা, গ্রহর উপর পৃথিবী, এই ছক দুটো পড়ে রাখবে, বেশি কিছু পড়তে হবে না। নিরক্ষরেখা, কিলোমিটার, এটা একটু পড়ে রাখবে, জাস্ট দেখে রাখবে। 21শে জুনে কী হয়, এই জিনিসটা একটু মনে রাখবে। মহাবিষু, জলবিষু, এটা একটু পড়ে রাখবে। রবি মার্ক একটু দেখে রাখবে এগুলো। এই ছকটা একটু পড়ে রাখবে। সিনোজয়িক হচ্ছে তোমার, তবে মেসোজয়িক, জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে এগুলো। শিলামণ্ডলটা একটু দেখে রাখতে পারো, এখান থেকে কিছু প্রশ্ন আসে। ভূমিকম্প জাস্ট একটু পড়ে রাখবে। ভূমিকম্প হচ্ছে মাপার যন্ত্রের নাম কি। পর্বত একটু দেখে রাখবে, পাহাড় পর্বতগুলো একটু, আগ্নেয়গিরিটা দেখে রাখবে, এখান থেকে তোমার শিলাটা দেখে রাখবে। সমভূমিগুলো একটু দেখবে, মরুভূমি একটু পড়ে রাখবে। বায়ুমণ্ডল একটু পড়ে রাখবে, বায়ুমণ্ডল থেকে আজকাল একটু প্রশ্ন দিচ্ছে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুর চাপ একটু দেখে রাখবে। জলবায়ু পরিবর্তনের কারণগুলো একটু দেখে রাখবে। মহাসমুদ্রের আয়তন, এগুলোর স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, এগুলো একটু দেখে রাখবে তোমরা। বিশ্বের প্রধান প্রধান দ্বীপ সমূহ, এগুলো একটু পড়বে, ইম্পর্টেন্ট ভাই এগুলো। এবার দেখো ভারতের ভূগোল খুব ইম্পর্টেন্ট আছে। তো এই পুরো এটাই শুরু থেকে একটু পড়ে রাখবে।
শুরু থেকে তোমাদের বেশি ইম্পর্টেন্ট আছে। তো এই ছকগুলো আছে, হ্যাঁ এগুলোও পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। যেমন ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তার কত কিলোমিটার? 3214। পূর্ব পশ্চিমে তোমার বিস্তার হচ্ছে 2933 কিলোমিটার। এই টাইপের কিছু প্রশ্ন আসে, এগুলো খুব আসে। তো স্ট্র্যাটেজিক জিকে হিসাবেও আসে, প্লাস তোমাদের জিওগ্রাফি থেকে কোশ্চেনও হয়। 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ভারতের প্রতিবেশী দেশগুলো ভালো করে পড়ে রাখবে, এগুলো জানা দরকার তোমাদের। কতটা তোমার সব থেকে বেশি সীমানা তোমার আর বাউন্ডারি তোমার শেয়ার করে আছে বাংলাদেশের সাথে, সব থেকে কম কার সাথে আছে? আফগানিস্তান। এই জিনিসগুলো তোমাদের জানা দরকার, এগুলো জেনে রাখবে। এই হিমালয়গুলো পর্বতটা খুব ভালো করে দেখবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এই যেমন এই ছকটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। পূর্ব হিমালয় গিরিপথ সমূহ, এগুলো দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। হিমালয়ের দৈর্ঘ্য, সিয়াচেন সব থেকে বড় ভারতের দীর্ঘতম হিমবাহ, তো এই হিমবাহগুলো একটু দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে। এই ছকগুলো পড়ে রাখবে। প্রথম চ্যাপ্টারটাই জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন হয়। মালভূমি আছে, সমভূমি আছে, সব আছে, এগুলো খুব ভালো করে পড়বে। তারপরে দেখো ভারতের নদ নদী, নদ নদীটা খুব ভালো করে পড়বে। সিন্ধু, শতদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা, ইম্পর্টেন্ট আছে এগুলো। তবে গঙ্গা, যমুনা, চম্বল, সোন, দামোদর, রামগঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশি, এগুলো থেকে তোমার প্রশ্ন আসে, হ্যাঁ। এবার মিলনস্থলগুলো মনে রাখবে, উৎস কোথা থেকে হয়েছে সেগুলো মনে রাখবে, কোথায় পতিত হয়েছে সেটাও মনে রাখবে। আচ্ছা, আর এটা মনে রাখবে হচ্ছে ইম্পর্টেন্ট কী কী আছে। নর্মদা নদী খুব ইম্পর্টেন্ট আছে, বুঝলে তো, এখান থেকে এর উপনদীগুলো খুব জিজ্ঞাসা করে, তো ইম্পর্টেন্ট আছে এগুলো। তবে নদী তীরবর্তী হচ্ছে শহর, সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে, ওগুলো জেনে রাখা দরকার। তবে নদীর নাম এবং সঙ্গমস্থল, এই ছকটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। এইভাবে এগুলো তোমার আছে। তবে জলপ্রপাতগুলো মনে রাখবে। হ্রদসমূহ, ভারতের হ্রদসমূহ, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট আছে। উলার, সম্বর, চিল্কা হ্রদ, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ভারতের জলবায়ুটা একটু পড়ে রাখবে, আমাদের জলবায়ু কী টাইপের, ওটাই মেনলি ইম্পর্টেন্ট থাকে এখান থেকে। আর পশ্চিমা বায়ু এই রিলেটেড কিছু একটা প্রশ্ন হয়, তো উত্তরটা জলবায়ুর দিকে না করলেও হবে। তো এই আয়লা, এগুলো একটু জেনে রাখবে, কবে টবে হয়েছিল, বিজলি কবে হয়েছিল, এই জিনিসগুলো সে একটু চোখ বুঝিয়ে নেবে। আমফান কবে হয়েছিল। মাটি খুব ইম্পর্টেন্ট আছে, পলি মাটি, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কোন মাটিতে কী কী জন্মায়, এই জিনিসগুলো মনে রাখবে। কৃষ্ণ মৃত্তিকা কী হয়, খুব ইম্পর্টেন্ট। তুলো চাষ, হ্যাঁ এটা খুব আসে। কৃষ্ণ মৃত্তিকা অপর নাম কি, এই জিনিসগুলো মনে রাখবে, এখান থেকে তোমার প্রশ্ন আসে। আচ্ছা, এবার উদ্ভিদ থেকে তোমাদের প্রশ্ন আসে। ভারতে কী টাইপের উদ্ভিদ সব থেকে বেশি আছে, কোথায় কি উদ্ভিদ চাষ হয়, এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। উদ্ভিদের মধ্যে ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট আছে ভাই, এগুলো তো কোনো মতে স্কিপ করবে না। মানস ন্যাশনাল পার্ক কোথায় আছে? আসামে আছে, ঠিক আছে। ডালটনগঞ্জ আছে কোথায়? এই টাইপের প্রশ্নগুলো খুব আসে। পেরিয়ার আছে কেরলে, এই জিনিসগুলো একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ন্যাশনাল পার্ক কোনো মতে স্কিপ করবে না। বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলোও দেখে রাখবে, কোথায় কী রয়েছে। অভয়ারণ্য, এটাও পড়ে রাখবে। গরম পানি অভয়ারণ্য কোথায় আছে? অসমে। বক্সা আছে পশ্চিমবঙ্গ, এই জিনিসগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। ভারতের কৃষিগুলো একটু দেখে রাখবে, কত স্থানে ভারত অধিকার করে আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সবুজ বিপ্লব বা কৃষি বিপ্লব কী আছে, এইগুলো জিনিসগুলো দেখবে। তোমার সবুজ বিপ্লব কী, কার সাথে সম্পর্কিত, খাদ্য, এই টাইপের প্রশ্নগুলো আসে, এগুলো দেখে রাখবে। ভারতের কৃষিজ গবেষণাগার কেন্দ্র খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষা, হ্যাঁ এইগুলো দেখে রাখবে। তবে খাল ও উপখাল, নদী, এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। তবে নদী পরিকল্পনা, নদীর নাম, কোন নদীর উপর কী কী বাঁধ আছে সেগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। খনিজ সম্পদ খুবই ইম্পর্টেন্ট। ভারতে কী মানে লৌহ আকরিক সব থেকে বেশি আছে, কোন খনি থেকে সব থেকে বেশি লৌহ আকরিক উত্তোলন করা হয়, তারপর কোন রাজ্য সব থেকে বড় লৌহ খনি আছে, এই টাইপের প্রশ্নগুলো আছে, ইম্পর্টেন্ট আছে। তো এইগুলো পরীক্ষা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পড়বে, WBCS পরীক্ষার জন্য খুব ভালো ইম্পর্টেন্ট। পেট্রোরসায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, এইগুলো মোটর গাড়ি নির্মাণ কোথায় কী হয় সেগুলো দেখে রাখবে। ভারতের পরিবহন ব্যবস্থা, রেলপথ, NH-গুলো মনে রাখবে, NH-গুলো খুব ইম্পর্টেন্ট আছে, মেন হচ্ছে NH। আচ্ছা, তারপরে তোমার মেট্রোগুলো দেখে রাখবে, বিমানবন্দরগুলো দেখে রাখবে। আচ্ছা, জনসংখ্যা খুব ইম্পর্টেন্ট, সব পুরো জনসংখ্যাটা গুলে খেয়ে নেবে,
জলসংখ্যা থেকে তোমাদের প্রচুর প্রশ্ন হয়, আসেও। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে, যেহেতু পশ্চিমবঙ্গেই থাকো তোমরা। ডব্লিউবিসিএস কেন যে কোনো পরীক্ষায় প্রশ্ন তোমাদের পেয়ে যাবে এখান থেকে। সুন্দরবন, তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়, এই জিনিসগুলো পড়ে রাখবে। হ্যাঁ, তিস্তা শিক্ষাভূমির তোমার দীর্ঘতম এবং পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী, এই জিনিসগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। পশ্চিমবঙ্গের মৃত্তিকা থেকে শুরু করে স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, কৃষি সব পড়ে রাখবে। ম্যানোগ্রোভ অরণ্য, এইগুলো একটু পড়ে রাখবে। খনিজ সম্পদ বললাম, পড়ে রাখবে। শিল্প পড়ে রাখবে, পরিবহন ব্যবস্থা পড়ে রাখবে। পশ্চিমবঙ্গ ইম্পর্টেন্ট আছে, ওভারঅল পড়ে রাখবে। দেখো ম্যাপ পড়ে আছে। তো এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি। এবার দেখো ভারতীয় সংবিধান ও রাষ্ট্রশাসন ব্যবস্থা। প্রথম থেকে এগুলো পড়বে। রেগুলেটিং অ্যাক্ট কী, পিটে ভারত শাসন আইনে কী বলা হয়েছিল, তবে 1813 সালে চার্টার অ্যাক্টে কী বলা হয়েছে, 1853 সালে চার্টার অ্যাক্টে কী বলা হয়েছে, ব্রিটিশ সরকারের শাসনকাল, এই জিনিসগুলোও পড়বে। ঠিক আছে, এখান থেকে অনেক প্রশ্ন আসে, অনেকেই এই চ্যাপ্টারটা স্কিপ করে, এটা করবে না, এখান থেকে ভালোই প্রশ্ন হয়। তবে দেখো গণপরিষদের গঠন, এইটা খুব ভালো করে পড়বে। 1934 সালে এম.এন. রায় ভারতের প্রথম গণপরিষদের গঠনের ধারণা প্রকাশ করেছিল। এই জিনিসগুলো তোমরা পড়বে, এখান থেকে খুব প্রশ্ন আসে। হ্যাঁ, এই কমিটিগুলো মনে রাখবে। গণপরিষদে কী কী কমিটি ছিল, খসড়া কমিটি কাজে লাগে। এবার দেখো গণপরিষদ সংক্রান্ত কিছু বিষয়, এই ছকটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এটা। সংবিধানের বৈশিষ্ট্য এবং উৎস এবং সংশোধন, এটা পড়ে রাখবে, এগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, আমাদের হচ্ছে তোমার এই হচ্ছে তোমার সংবিধানের হচ্ছে অংশ এবং ধারা। 1 থেকে 4 নম্বর ধারা হচ্ছে পার্ট 1-এর মধ্যে পড়ছে কী কী আছে, ভারতীয় ইউনিয়ন ও ভূখণ্ড এলাকা। 2 নম্বর পার্টে কী আছে, 5 থেকে 11 নম্বর ধারা আছে, নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। এই জিনিসগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। প্রথম শিডিউলগুলো দেখে নেবে, তোমার 12টা শিডিউল আছে। প্রথম শিডিউলে কী রয়েছে, রাজ্য সমূহের নাম ও তাদের আঞ্চলিক এখতিয়ার, কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ নাম এবং তাদের বিস্তার, এই জিনিসগুলো যেমন রয়েছে, ইম্পর্টেন্ট আছে। দেখো রাজস্ব হচ্ছে রাজ্যের ভূমি সংস্কার ব্যবস্থা ও জমিদার প্রথা বিলোপ সমাধান বা বিলোপ সাধন, নবম তপশিলের মধ্যে রয়েছে। আর্টিকেল দেখো 31-এর বি, এই টাইপের প্রশ্ন তোমাদের আসে, এগুলো পড়ে রাখবে। ভাষা সংক্রান্ত দেখো সংবিধান সংশোধনী সম্পর্কে কিছু বলা হয়েছে, এই সংবিধান সংশোধনগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম সংবিধান সংশোধন কেন হয়েছিল, কী গুরুত্ব ছিল সেটা মনে রাখবে। 42তম সংবিধান সংশোধন কেন হয়েছে এটা মনে রাখবে। 40তম কেন হয়েছে, 44তম কেন হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার যে জিএসটি এসছে দেখো 101, এগুলো পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো প্রস্তাবনা পড়ে রাখবে, নাগরিকত্ব পড়ে রাখবে, এনআরসি কি, সিএএ কি, সাম্যের অধিকারগুলো পড়ে রাখবে, এই অধিকারগুলো একটু পড়ে রাখবে। হ্যাঁ, এগুলো আর্টিকেলের মধ্যে পড়ে যাচ্ছে। নির্দেশমূলক নীতি, তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো স্কিপ করবেন। হ্যাঁ, সংসদ ভারতে পড়ে রাখবে। সংসদীয় ও হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, খুব ভালো লাগে। আমার নিজেরই পার্সোনালি হচ্ছে পলিটি পড়তে খুব ভালো লাগে। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি সম্পর্কে পড়ে রাখবে। ভেটো কেন কী করে প্রয়োগ করা হয়, রাষ্ট্রপতি রিলেটেড আর্টিকেল, এগুলো মনে রাখবে। প্রথম রাষ্ট্রপতি কে আছে আর প্রেজেন্ট কে আছে, এটা মনে রাখবে, মাঝখানে কিছু মনে রাখতে হবে না। আর প্রথম মুসলিম কে সেটা মনে রাখতে পারো, ব্যাস। উপরাষ্ট্রপতি সেম, কার্যকালের মেয়াদ, উপরাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে কতদিনের নোটিশ দিতে হয়, এই সব জিনিসগুলো দেখে রাখবে। প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল, সব থেকে বেশি দিন কে উপরাষ্ট্রপতি ছিল, আর প্রেজেন্ট কে আছে, এটা মনে রাখবে, এটা মনে রাখলেই হবে। প্রধানমন্ত্রী সেম জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতায় কী কী আছে এগুলো জেনে রাখবে। প্রথম প্রধানমন্ত্রী কে, তারপরে লাস্ট কে আছে, সব থেকে বেশি কে ছিল, কে কতবার প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রীর নামগুলো দেখে রাখবে। মন্ত্রিসভা, বিচার ব্যবস্থা, এগুলো পড়ে রাখবে। ভারতীয় সংবিধানে উল্লেখিত সুপ্রিম কোর্টের বিষয়ক ধারণাগুলি ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে। হাইকোর্ট পড়ে রাখবে, সুপ্রিম কোর্টও ভালো করে পড়ে রাখবে। হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেল কি, এগুলো পড়ে রাখবে। রাজ্যপাল গভর্নর, এটা ভালো করে পড়বে। মুখ্যমন্ত্রী, এটা পড়ে রাখবে। রাজ্য আইনসভা, এটা পড়ে রাখবে। কোরাম কি হিসাবে কাজ করা হয়, কেন ব্যবহার করে, সেগুলো জেনে রাখবে। জাতীয় জরুরি অবস্থা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 352, 360, 356 খুব ইম্পর্টেন্ট, 3টা আর্টিকেল ভালো করে পড়ে রাখবে। পঞ্চায়েত ও পৌরসভা, এটা খুব ইম্পর্টেন্ট,
পড়ে রাখবে, ভালো করে পড়বে, পঞ্চায়েত পৌরসভার ডিটেলসে পড়বে। আমার এই চ্যানেলে একটা পঞ্চায়েত রিলেটেড ভিডিও আছে, ওটাও দেখতে পারো, খুব ভালো ডেসক্রিপটিভ করা আছে আর ইনফরমেশান ঠাসা আছে পুরো। নির্বাচন কমিশন ওটা পড়তে পারো, অর্থ কমিশন কী কী হিসাবে কাজ করে, এই জিনিসগুলো একটু পড়ে রাখবে। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট আছে। ভারতীয় অর্থনীতি, এবার ইকোনমির মধ্যে চলে এলাম। দেখো অর্থনীতির ধারণা প্রথম কে দিয়েছে, এই প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর এখান থেকে অনেক কিছু বলা আছে। দেখো ভারতীয় অর্থনীতি পরিকল্পনা সম্পর্কে একটু পড়ে রাখবে, ঠিক আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম যে কটা পঞ্চবার্ষিক তোমার পরিকল্পনা আছে, যেমন আছে তোমার দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এটা ব্যর্থ হয়ে গিয়েছিল। কেন মোদী সরকার আসতে এখানে চলে এসেছিলো তোমার পরিকল্পনা বদলে ওটা তোমার নীতি আয়োগ করে দিয়েছিল। তো প্রতিটা পঞ্চবার্ষিক পরিকল্পনায় কী কী গুরুত্বপূর্ণ করা হয়েছিল সেটা দেখবে। এই দেখো নীতি আয়োগটা সম্পর্কে ডিটেলসে জেনে নেবে। যারা ইকোনমি বেশি পড়তে পারে না, জাস্ট ওই প্রথম চ্যাপ্টারটা পড়বে, ঠিক আছে। মুদ্রাস্ফীতি একটু দেখে রাখবে, এটাও তোমরা অতটা বুঝতে পারবে না যাদের টোটালি পড়ায় নেই আর কি, তো ওটা তোমরা স্কিপ করে মুদ্রাস্ফীতি পড়তে হবে না। ভারতের ব্যাংক ব্যবস্থা এটা পড়ে রাখবে, আরবিআই প্রেসিডেন্ট গভর্নর কী আছে, তোমার রেপো রেট ফেড কী আছে, এইসব জিনিসগুলো একটু জেনে রাখবে। নাবার্ড কী আছে, নাবার্ডটা কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো স্টক এক্সচেঞ্জগুলো একটু পড়ে রাখবে। মানিটা একটু পড়ে রাখবে। ভারতীয় তো অর্থ ব্যবস্থা, তোমার অর্থ বাজার এটা কী আছে একটু জেনে রাখবে। বাজেট অতটা না পড়লেও হবে তোমাদের, যারা কম পড়তে যাও, যারা পড়তে চাও অবশ্যই পড়বে ভাই, স্কিপ করবে। অর্থ কমিশন, বৈদেশিক বাণিজ্য, এগুলো পড়বে। হ্যাঁ, ভারতীয় কৃষি এবং ভূমি সংস্করণ, ল্যান্ড রিফর্মটা পড়বে। সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন, ভাই এগুলো ইম্পর্টেন্ট আছে। শিল্প ইন্ডাস্ট্রিটা পড়বে। বেকারত্বটা পড়বে, দারিদ্রতা পড়বে। তো এটা হচ্ছে তোমাদের ইকোনমি। এবার দেখো পদার্থবিদ্যা প্রথমে এটা পড়ে রাখবে, একক এবং পরিমাপ, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। হ্যাঁ, গতি, বল এবং বলের গতিসূত্র, এগুলো একটু পড়ে রাখবে। তাপ ও তাপমাত্রা, আলো থেকে প্রশ্ন আছে। হ্যাঁ, অভিকর্ষ, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। শব্দ থেকে আসে। সরল দোল গতি, এখান থেকে তোমাদের প্রশ্ন আছে। স্থিতিস্থাপকতা, এই প্রশ্ন হয়। সাধারণ যন্ত্রটা পড়ে রাখবে। স্থির তড়িৎ, চলতড়িৎ, এটা পড়ে রাখবে। চুম্বক এবং চুম্বকত্ব, ঘর্ষণ, রসায়নটা পড়ে রাখবে। পরমাণু গঠন ইম্পর্টেন্ট, পর্যায় সারণীতে তোমরা জানো ইম্পর্টেন্ট আছে। হ্যালোজেন গ্যাসের সূত্রাবলী, এগুলো একটু পড়ে রাখবে ভালো করে। তেজস্ক্রিয় এটা পড়ে রাখবে। অ্যাসিড, ক্ষার ও লবণ, এটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, ধাতু অধাতু পড়ে রাখবে, ধাতুবিদ্যাটা পড়ে রাখবে। দ্রবণটা চোখ বুলিয়ে নেবে, জারণ বিজারণ থেকে প্রশ্ন আসে। তড়িৎ বিশ্লেষণ এটা পড়ে রাখবে। আচ্ছা, জৈব রসায়ন খুব ভালো করে পড়বে। যেমন দেখো এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন গ্যাস আবিষ্কার গিয়েছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড। শিল্প রসায়ন এগুলো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। আর এগুলো দেখে রাখবে সাধারণ নাম এবং তাদের রাসায়নিক নাম। পরিবেশ বিজ্ঞানটা ভালো করে পড়বে, এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আসে। এই ছকগুলো এগুলো এই ওয়ান লাইনগুলো একটু পড়ে রাখবে। হ্যাঁ, এবার দেখো জীববিদ্যা, বায়োলজির প্রথম ছকটা পড়ে রাখবে। শাখা, পশুপালন বিদ্যাকে কী বলে, ঠিক আছে, এইগুলো পড়ে রাখবে। তবে বিখ্যাত জীববিজ্ঞানীদের নাম এবং তাদের অবদান, এগুলো মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। জীববিদ্যার বিভিন্ন শাখার জনক পড়ে রাখবে, মাস্ট ইম্পর্টেন্ট। যন্ত্রের নাম, এগুলো পড়ে রাখবে। এই ছকগুলো পড়বে। হ্যাঁ, জীবজগৎটা ভালো করে পড়বে। উদ্ভিদ জগতে একটু পড়ে রাখবে। আচ্ছা, পুষ্পবিন্যাস, চলন গমনটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পেশিটা পড়ে রাখবে, পেশি এবং কঙ্কাল তত্ত্ব,
পৌষ্টিকতন্ত্র এগুলো পড়ে রাখবে, শ্বাসতন্ত্র পড়ে রাখবে, দাঁত ফাত পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। রেচনতন্ত্র পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো, মানুষের রেচনতন্ত্র এগুলো নিয়ে পড়ে রাখবে। রক্ত এবং সংবহন এটা খুব ইম্পর্টেন্ট আছে, পড়বে, এটা কোনোদিন মিস করবে না। স্নায়ুতন্ত্র পড়ে রাখবে, রক্তটা পুরো পড়ে রাখবে, ইম্পর্টেন্ট, এখানে প্রশ্ন হয় 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 ভাই। ফুড এসআইতেও এসেছিল, জীবের জনন পড়ে রাখবে। হ্যাঁ, কোষবিদ্যার চোখ বুলিয়ে রাখবে, ক্রোমোজোমটা চোখ বোলাবে, কোষ বিভাজন দেখবে, কলাতন্ত্র দেখে রাখবে। হরমোন পড়ে রাখবে, পুষ্টি পড়ে রাখবে, বিবর্তনগুলো দেখে রাখবে, মানুষের রোগ খুব ইম্পর্টেন্ট আছে, জৈব বিবর্তন এটা পড়ে রাখবে, ঠিক আছে। আর মানুষের চুমা রোগ এটা পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট আছে। এখন এগুলো থেকে প্রশ্ন হয় তোমার। ভ্যাকসিন এবং আবিষ্কর্তা এটা ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবে। বংশগতি পড়ে রাখবে, পরিবেশটা পড়ে রাখবে, পরিবেশ, বাস্তুতন্ত্র পড়বে, বাস্তুতন্ত্র ইম্পর্টেন্ট আছে। পিরামিড তো পড়বেই। জীব বৈচিত্র্য পড়ে রাখবে, পরিবেশগুলো পড়বে। হ্যাঁ, দূষণ, পরিবেশগুলো একটু চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, ওজন স্তরগুলো একটু দেখে রাখবে, জলভূমিটা পড়ে রাখবে, রামসার সাইট হচ্ছে কী কী আছে, কোথায় আছে ভারতে, সেগুলো জেনে রাখবে। ডব্লিউসিএস এখান থেকে তোমাদের প্রশ্ন হয় জানো তো। কম্পিউটারটা পড়বে, এখান থেকে অনেক তোমাদের প্রশ্ন হয়। এখন অনেক পরীক্ষায় তোমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন আসে, সফটওয়্যার কী, তো কম্পিউটারটা কী, সব ডিটেলসে জানবে, এগুলো পড়বে। অনেকে জানে ইজি কম্পিউটারের কী জানা আছে, কিন্তু এখান থেকে এমন প্রশ্ন যদি তোমরা ভুল করে চলে আসবে। সবটা পড়বে না, কপি কী হয়, Ctrl+C মারলে কপি হয়ে যায়, Ctrl+V মারলে পেস্ট হয়ে যাচ্ছে, এরকম তো কিছু জিজ্ঞেস করবে না। Ctrl+X মারলে কাট হচ্ছে, এগুলো তো বলবে না, একটু অন্য ধরনের প্রশ্ন বলবে। সেগুলো তোমাদের জেনে রাখা দরকার। এই শর্টকাট কীগুলো দেখে রাখবে। হ্যাঁ, এই অ্যাব্রিভিয়েশনগুলো একটু পড়বে। এবার দেখো সাধারণ জ্ঞান, পশ্চিমবঙ্গ রিলেটেড সাধারণ জ্ঞান, যেটা খুব কম বইতে থাকে, নেই বললেই চল, এই বইটাতে রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিকে খুব ইম্পর্টেন্ট, পুরোটাই পড়বে, মিস করবে না। পশ্চিমবঙ্গ প্রথম মহিলা, এগুলো পড়ে রাখবে। পশ্চিমবঙ্গ উচ্চতম, বৃহত্তম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রকল্পের নাম, এগুলো পড়ে রাখবে। পশ্চিমবঙ্গ লোকগীত, হস্তশিল্প, এগুলো পড়ে রাখবে। দেখো সাধারণ জ্ঞান ভালো, ভারতটাও ইম্পর্টেন্ট আছে, জাতীয় পতাকা। এত ডিটেলসে সত্যি কথা বলতে এখনকার অনেক বইতে তোমরা পাবে না, কিন্তু এই বইটাতে রয়েছে। এই ডিটেলসগুলো তোমরা শুধু এই কার্তিক চন্দ্র মণ্ডলের জেনারেল নলেজ মেড ইজি এই বইটাতেই তোমরা পাচ্ছ। হয়তো জাতীয় প্রতীক, জাতীয় স্রোত, সঙ্গীত, পুঞ্চিকা, এগুলো ইম্পর্টেন্ট আছে। ভারতীয় মুদ্রা, ডাক ব্যবস্থা, এগুলো পড়বে, পুরো ডিটেলস, এগুলো খুব ভালো করে পড়বে। এগুলো যেমন দেখো ভারতের প্রথম মন্ত্রিসভা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। রাজ্যপাল প্রথম, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে। দপ্তরগুলো একটু দেখে নেবে। জিআই ট্যাগ এখন ইম্পর্টেন্ট আছে, তবে জিআই ট্যাগটা একটু কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে সেই হিসাবে পড়বে। ওয়েস্টবেঙ্গলের জিআই ট্যাগ কী কী আছে সেগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে। এয়ারফোর্স, নেভি, ইন্ডিয়ান কোস্ট গার্ড, বর্ডার সিকিউরিটি ফোর্স, তো ইন্ডো এগুলো একটু পড়ে রাখবে। হ্যাঁ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এগুলো একটু পড়ে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হয় অনেক কিছু। এই গবেষণাগারগুলো একটু পড়ে রাখবে। আর গবেষণা রিলেটেড ম্যাক্সিমাম তোমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পড়ার চেষ্টা করবে, কারেন্ট যেগুলো থাকে ওগুলো থেকেই দেয়। মহাকাশ গবেষণাগার কেন্দ্র কোথায় কী আছে এগুলোর উপর জেনে রাখবে। ইউনেস্কোটা পড়ে রাখবে ভালো করে, ইউনেস্কো খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, পৃথিবীর অন্যান্য দেশ,
পড়ে রাখবে। হ্যাঁ, সাধারণ জ্ঞান পৃথিবী, ওয়ার্ল্ড জিকের মধ্যে এগুলো পড়ে রাখবে। কোন দেশের তোমার রাজধানীর নাম কি এবং মুদ্রা, এটা মেইনলি পড়ে রাখবে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী কোথায় কোথায় গিয়েছে, আচ্ছা, বা কোন দেশের সাথে বেশি আর কি দেখছো নিউজ হাইলাইট হচ্ছে, সেগুলো পড়ে রাখবে। মুখ্যমন্ত্রী কোন দেশে গিয়েছে সেগুলো পড়ে রাখবে, সে তখন সেগুলো জানবে। তাদের মুদ্রা কী, রাজধানী কী, সেগুলো তো ইম্পর্টেন্ট আছে। কিছু গুরুত্বপূর্ণ দেশে পার্লামেন্টটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন দেশে জাতীয় প্রতীক ইম্পর্টেন্ট আছে। উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এগুলো পড়বে পৃথিবী। ক্ষুদ্রতম, গভীরতম এগুলো আছে। বিশ্বের প্রথম মহিলা, প্রথম পুরুষ ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, বিশ্বের প্রথম পুরুষ। রাষ্ট্রসংঘ খুব ইম্পর্টেন্ট আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হয়, অনেক ভালো ভালো প্রশ্ন হয় এখানে, অনেকগুলো প্রশ্ন হয়। এটা ভালো করে পড়বে, ঠিক আছে? এই ছকটা পুরো মনে রাখবে, কোনোদিন ভুলবে না। ভারতের বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থা, এটাও পড়ে রাখবে। আচ্ছা, বিভিন্ন দেশের সংবাদ সংস্থা এগুলো পড়ে রাখবে। সদর দপ্তরগুলো পড়ে রাখবে। আচ্ছা, বিভিন্ন তোমার পানির দল বা ঝাঁক কী বলে, একটা গ্রুপ যেগুলো হয় সেগুলো কী বলে, সেই জিনিসগুলো একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। উল্লেখযোগ্য দিবস, ইম্পর্টেন্ট ডেটস, এই ডেটসগুলো তোমার পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, গুরুত্বপূর্ণ সমস্যা হ্যাঁ, মানে কবে তোমার স্টাবলিশ হয়েছে, গুগল হয়েছে দেখো 1996 সালে, কে করেছিল সব দেওয়া রয়েছে। তো এগুলো একটু পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে এগুলো। তো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে রয়েছে, খেলাধুলা সম্পর্কে রয়েছে, এগুলোর উপরে রাখবে। খেলাধুলা থেকে তোমরা, হ্যাঁ, খেলাধুলা বলতে এটা তোমরা স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়তে পারো। জিকের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে পড়ো, বেটার আছে। ক্রিকেট আছে, এশিয়ান গেম কবে হবে, এগুলো ফিফা ওয়ার্ল্ড কাপ কবে হবে, আইসিসি ক্রিকেট কবে হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ মানে ফুটবল যেটা হয় সেটা কবে হবে, কোন দেশে হবে, এগুলো সব বলে দেয়। সামার অলিম্পিক, উইন্টার অলিম্পিক এগুলো কবে কোথায় হয় সেগুলো জেনে রাখবে, ইম্পর্টেন্ট আছে। লং টেনিস, ডেভিস কাপ, টেবিল টেনিস এগুলো পড়বে, এগুলো ইম্পর্টেন্ট আছে। হকি, বক্সিং, সাঁতারু, কুস্তি, খেলার দিক থেকে এগুলো প্রশ্ন আছে। আর এইটা আছে দেখো, রচনা, গ্রন্থের নাম এবং প্রকৃতি, কবি এবং লেখক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কী কী কবিতা আছে আর কি, তার রচনাবলী কী কী সেগুলো আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট আছে। এই টাইপের জিনিসগুলো দেখে রাখবে, পড়বে আর কি এগুলো। বিখ্যাত লেখক এবং কবিদের ছদ্মনাম পড়বে, খুব ইম্পর্টেন্ট। কবি উপাধি সেগুলো পড়ে রাখবে। বিভিন্ন চলচ্চিত্রের স্রষ্টা সেটাও পড়ে রাখবে। বলাই রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে যেমন আছে গোরা রবীন্দ্রনাথ ঠাকুর, ফটিক রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো সত্যজিৎ রায়, যেমন জটায়ু, টিনটিন, এইগুলো ভাই ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবে। আত্মজীবনীগুলো পড়বে। কলকাতা বইমেলা সময় ব্লক এবং থিম না এ করলেও হবে, তাও চোখ গুলিয়ে নেবে। এই অ্যাওয়ার্ডগুলো পড়ে রাখবে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন, নোবেল পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, এখান থেকে প্রশ্ন আসে, কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসে, তোমার স্ট্যাটিক জিকে হিসাবেও আসে, এগুলো ছাড়বে না, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।